وما خلقت الجن والإنس إلا ليعبدون ইবাদত করবে দুই শ্রেণীর। কয় শ্রেণীর? ইবাদত করবে দুই শ্রেণীর। এক শ্রেণীর হলো মানুষ, দুই নম্বর শ্রেণী হলো জিন সম্প্রদায়। এরা ইবাদত করবে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরা ইবাদত করবে, আল্লাহর দেওয়া নিয়ামত খাবে, আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে চলাফেরা করবে দুনিয়ার মধ্যে। কথা ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানালেন? ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন, দুনিয়ায় তামাশার জন্য না। দুনিয়ার ভিতরে খেল তামাশা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আল্লাহ আমাদের সাথে সম্পর্ক করার জন্য, মহাব্বত আদান প্রদান করার জন্য, ভালোবাসার জন্য, একে অপরের জন্য এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ভালোবাসা আদায় হবে, আল্লাহর সাথে বান্দার সাথে একটা মহাব্বত প্রেম ভালোবাসা তৈরি হবে। এখন আর মহাব্বত আমার আল্লাহর সাথে হয় না, এখন মহাব্বত হয় বিবির সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে। কথা ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, তো সমাজে, ঘরে, পরিবারে এবং সমাজে, রাষ্ট্রে যেই বিপদ আপদ আসে একমাত্র আমাদের কৃত কর্মের কারণে। কথা ঠিক কিনা? কৃত কর্মের কারণে। দুই নম্বর কারণ, আল্লাহ তাআলা আপনাদেরকে পরীক্ষা করবে, এই জন্য বালা মুসিবত দেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? এক নম্বর কারণ কি? আমাদের গুনার কারণে বালা মুসিবত আসে। এক নম্বর কারণ, সবাই বলেন, এক নম্বর কারণ আমাদের গুনার কারণে বালা মুসিবত আসে। দুই নম্বর কারণ, আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। এদের জন্য সুসংবাদ আছে। এই সুসংবাদ রাখছেন কে? আল্লাহ। আল্লাহ জান্নাত রেখেছেন, জাহান্নামও রেখেছেন। কথা ঠিক কিনা? আমার আল্লাহ যার জন্য রেখেছেন সে জান্নাতে যাবে, যার জন্য জাহান্নাম রেখেছেন সে জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাইছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন কায়দায় বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করবে। এই পরীক্ষা নিরীক্ষায় যে পাশ করবে তার জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষা নিরীক্ষা দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা চাই। প্রস্তুত এমনভাবে থাকতে হবে, যদি আমার সমাজ আমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, সমাজের বিপরীত চলে যেতে হবে। যদি রাষ্ট্র আমার আল্লাহর আইনের বিপরীত চলে যায়, আমাকেও আল্লাহর আইনের পক্ষে যেতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মহব্বত করিয়া দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠালেন। কিরা আমলিক করবে, কিরা বিএনপি করবে, কিরা জাতীয় পার্টি করবে, কোন কি দল করবে। দল করো, সব কিছু করো, সব ঠিক আছে, কিন্তু ঠিকটা থাকলো কি? আজকে মানুষ দল করতে যাইয়া হালাল হারাম সব বিভেদ সব ভুলে গেছে। কথা ঠিক কিনা? ইসলামের কত দল আছে, এর ভিতরে উল্লেখযোগ্য দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এমন দল আছে না নাই? খেলাফত মজলিস এরকম দল আছে না নাই? কত দল আছে, ওই দলের ভিতরে লোক নাই। হুজুররা রাষ্ট্র কিভাবে চালাবে, হুজুররা শিক্ষিত না, হুজুররা ভালো করে বুঝে না, হুজুররা কিভাবে রাষ্ট্র চালাবে ইংরেজি পড়তে পারে না। বলে না? বলে না? বলে না? বলে না? আমরা ইংরেজি পড়তে পারি, ভালো ইংরেজি পড়তে পারি, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হয় না। রাষ্ট্রের কিছু এমন নিয়ম কানুন লেখা রয়েছে
যেই নিয়ম কানুনে এখন কওমি উলামায়ে কেরাম যেতে পারে না, ঢুকতে পারে না, কথা ঠিক কিনা? অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারি চাকরি করা লাগে। আজকে সরকারের মধ্যে আলেম ওলামা তোলাব যত বড় 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 আল্লামা যদি থাকতো, আজকে সরকার হতো আল্লাহওয়ালা, আর এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা হতো আমার আল্লাহর রহমত, কথা ঠিক কিনা? এখন আমাদের পথ এবং আমাদের মত কোনোটার সাথে কোনোটার কোনো মিল নাই। মুখে বলে একটা, অন্তরে বলে আরেকটা, মাথায় চিন্তা করে আরেকটা, কথা ঠিক কিনা? অমুকে ভোট চাইতে আসছে, জবান কয় জবান তো আমি দিয়ে ফেলেছি, কয় আবার দেন, কয় ঠিক আছে ইনশাল্লাহ ভোট দিবান তোমারে। আছে না না? বলে কি বলে না? জবান দিয়ে তো বলতে বাধ্যছে না। ওই যে আগেই বলি, কোনো সমাজ যদি চলে যায় তার পথে আমরা আছি, যদি রাষ্ট্র চলে যায় আমরা তার পথে নাই। গাঁজাখুরি গল্প আমরা শোনার ভিতরে আমরা নাই। রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ আর্থসামাজিক প্রেক্ষাপট হিসাব করে প্রতিটি মানুষ যার যার শৃঙ্খলায় থাকবে, সেই শৃঙ্খলাটা হবে ইসলাম। সেই শৃঙ্খলাটা কি হবে? ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত। কত ধর্ম আছে না নাই, কত মত আছে না নাই, কত পথ আছে না নাই। আমরা আর কিছু মুসলমান, রাষ্ট্র যখন খেলাফ হয়ে যায়, রাষ্ট্রের অধিপতি যখন বিপরীত চলে যায়, যখন শরিয়াতের বাহিরে চলে যায়, তখন একদল মোমেন সব সময় আমার আল্লাহর পক্ষে দাঁড়ায়া যায়, কথা ঠিক কিনা? এরা হলো উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নবী মুসা জাদুকার যখন একত্রিত হয়েছে, এই জাদুকারেরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপটা ছেড়ে দিল, জাদুকররা জাদু দেখাইয়া সাপের গ্রাসের অন্তর্ভুক্ত হইল। অন্তর্ভুক্ত হওয়ার পর সমস্ত জাদুকর বুঝে গেল মুসা আলাইহিস সালামের হাতের যে লাঠি, ওই লাঠি সাধারণ কোন লাঠি নয়। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোনো লাঠি না। তারা বুঝে ফেললেন এটা কোনো জাদু না, এটা সরাসরি আমার মাওলার মুজিজা। বলেন সুবহানাল্লাহ। কার মুজিজা? নবীদের মুজিজা আল্লাহর তরফ থেকে। নবীদের মুজিজা আল্লাহর তরফ থেকে। দেখলো, দেখার পর সমস্ত জাদুকর রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেল। ফিরাউনের হুমকি দুমকি মানছে এক জাদুকারও। এদের আরো একটা বেশ ছিল, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক পরে ধোকায় নামছিল। আল্লাহ সেই ধোকাটারে কবুল করে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যেই পোশাক, নবীর যেই পোশাক এবং সাধারণ মানুষের সেই পোশাক, বারবার নাড়াচাড়া করো, কি হয়েছে? সব একরকম পোশাক, সব একরকম পোশাক। সমস্ত জাদুকর ফিরাউনের বিরুদ্ধে চলে গেছে, যে সকলেই বলছে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিধর্মে থেকে আর আমরা ধর্মে থেকে মসজিদে আওয়াজ হয়, সাইড দিয়ে সুন্দর করে মাথাটা এরকম বেঁকাইয়া আস্তে আটা দেয়। দীর্ঘ অনেক বছর যাবত তো নামাজ পড়ায়, বহুত বছর তো মুসল্লি চিনি কি চিনি না? আপনার কি মনে হয় আমরা মুসল্লি চিনি না? প্রায় 30 বছরের ওপর হইল ইমামতি করতেছি। তো এত বছর হয়ে গেছে, মুসল্লিকে আমরা মোটেও চিনি না। আপনার কি মনে হয় চিনি কি চিনি না? আমরা দেখলে বুঝি। আবার কিছু কিছু ফাঁকনা মুসল্লি আছে না নাই? মসজিদে ঢোকে একজন লোক, আজকে ধরেন ডেমরা ইমাম ঐক্য পরিষদের মাহফিলে এসে শুনছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, বেচারা মসজিদে ঢুকছে। আর এক মুরব্বী নামাজের পরে ধরে, এই বসো, কি নামাজ পড়লে? আছে না নাই? ক
কথা বলে না, আছে না নাই? এই লোকটা কি কালকে ফজরের পর থেকে আর নামাজে আসবে? হ্যাঁ, আপনি কত বছরে মুসল্লি হয়েছেন? আপনার হিসাব করার দরকার ছিল না যে আপনি 25 বছর 30 বছরে আইসা এরপরে হুজুরের হাতে হাত দিয়া বয়াত হইয়া এখন নতুন মুসলমান হয়েছেন, এরপরে আরো 25 বছর ধরে এখন মসজিদে আসেন। সবে মাত্র ওই ব্যক্তিটাও তো আপনার মতো নামাজে আসছিল, আপনার কারণে আগামীকাল থেকে আসবে না, ওর মৃত্যুর আগ পর্যন্ত যত গুনাহ হবে এটার জন্য দায়ী থাকবেন আপনি। তাকে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল কি না? ছিল না? ছিল কি ছিল না? কে কি ঢোকে না? ঢোকার পরে তারা অনেক সময় আর চোখে চেয়ে নামাজ পড়ে, দেখে আর একজনের নামাজ। কথা ঠিক কি না? দেখে কি দেখে না? দেখে। এখন আপনি কি হাসবেন? কথা বলেন না, আপনি হাসবেন কেন? হাসবেন? আপনার এই অধিকার কে দিয়েছে? আপনি হাসবেন কেন? বরঞ্চ সে যেহেতু নামাজ পড়ে 1 মিনিট বসাইয়া তারপরে তারে বলবা এই জোহরের ওক্তে এইভাবে নামাজ পড়তে হয়, ঠিক আছে, তার এটা মনে থাকবে। আসরের সময় যদি আবার এরকম সমস্যা হয় আর একজন সুন্দর করে বলে দেয়। আবার অনেকে চিৎকারি মারে, দেখো আইছে নতুন, দেখো আছে না নাই? তোমার মতো তেড়ার মুসল্লি হওয়ার যোগ্যতাই নাই। কথা ঠিক কি না? কিয়ামতের ময়দানে আল্লাহ মুসিবতের সময় আপনাকে আমাকে ভালো করে পাকড়াও করে ধরবে, এমনভাবে ধরবে যেই ধরার পর কোনো বান্দা আর নড়তে পারবে না। লন্ডনে এক লোক ঈমান আনয়ন করিস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর উপরে ঈমান এনেছি, ফেরেশতার উপরে ঈমান এনেছি। ঈমান আনার পর বারবার যাইয়া আলেম সাহেবের কাছে যাইয়া, হুজুরের কাছে যাইয়া বারবার জিজ্ঞাসা করে, হুজুর এটা কি কেমনে হবে? আমি কিভাবে নামাজ পড়ব? আমি কিভাবে ইস্তেঞ্জায় ঢুকব? আমি কিভাবে বাথরুম থেকে বের হব? মসজিদে আমি কোন পা দিয়ে ঢুকব? আবার মসজিদে আমি কোন পা দিয়ে বের হব? এইভাবে বারংবার প্রশ্ন করতেছি। হুজুর দয়া করে আপনি আমাকে একটু বলেন কিভাবে আমি প্রবেশ করব, কোনভাবে যাব? খাইতে বসে হুজুর আমার নবী কেমনে খানা খাইছে? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কেমনে খানা খাইছে? কিভাবে আমার নবী পানি পান করেছে? কোনভাবে মসজিদে ঢুকেছে? কোনভাবে মসজিদ থেকে বের হয়েছে? আপনি বলেন। কিছুক্ষণ পরে হুজুর বিরক্ত হয়ে গিয়েছে, বারবার কি জিজ্ঞাসা করা লাগে? বিরক্ত হয়ে গেছে। ওই উম্মি মানুষটা, নতুন ইংলিশ মিডিয়ামের খ্রিস্টানের মানুষটা এবার আফসোস করে বলতেছে, হুজুর কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে এবং গোটা মুসলিম জাতির বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আল্লাহর কাছে। করে কি মানে? কিভাবে? বলে হুজুর আমি যখন বাথরুমে দোয়া পড়ে ঢুকি তখন মনে হয় আমার আল্লাহর সাথে আছে। আমি যখন বাথরুম থেকে বের হই, যখন আমি দোয়া পড়ি তখন আমার অন্তর প্রশান্তিতে ভরে যায়। যখন আমি মসজিদে প্রবেশ করি তখনও আমার অন্তর ভরে যায়। যখন আমি মসজিদ থেকে বের হই দোয়া পড়ার সাথে সাথে আমার অন্তর পরিষ্কার ভরে যায়। এমন সুন্দর ইসলাম। আমার বাবা কালেমা না পড়িয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার দাদা কালেমা না নিয়ে এই দুনিয়া থেকে চলে গেছে। আমার পর দাদা কালেমা না নিয়ে চলে গেছে। আমার আত্মীয় স্বজন অগণিত, হাজার গোটা দুনিয়ার মধ্যে কত বড় বড় খ্রিস্টানেরা আছে। এই দুনিয়া থেকে, এটা বন্ধ করো, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি কার গলায় দাঁড় করব? কোন কারণে? আমার বাবা ইসলাম পান নাই,
কোন কারণে আমার দাদা ইসলাম পায় নাই, কোন কারণে আমার পর দাদা ইসলাম পায় নাই, কিয়ামতের ময়দানে আমি মামলা দায়ের করব। বলেন সুবহানাল্লাহ। সাধারণ একজন খ্রিস্টান হইয়া আল্লাহর প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, ওই মহব্বত এখন আমাদের কোথায়? আমরা টুপি মাথায় দিয়েছি, দাঁড়িয়ে রেখেছি, জুব্বা আছে না নাই, ঠিকঠাক মতো আছে, মসজিদে যায়, নামাজ পড়ে, কি পড়ে না পড়ে সব ঠিক আছে, মনে হয় সব ঠিক আছে। আল্লাহর কাছে মাঝে মাঝে কান্নাকাটি করতে হয়, ওগো আল্লাহ, এত মহব্বত করে তুমি আমার বান্দা বানাইলা, এত সুন্দর করে আমার বানাইয়া দুনিয়ার জগতে আনলাম, কোথায় ছিলাম আলমে আরওয়া, কোথায় আসলাম মায়ের গর্ভের জগতে, ওই জগৎ থেকে আসার পর দুনিয়ার জগতে আমি রইলাম 40 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি আমার কেমনে কেমনে চলে যায়। হুজুর গো, দয়া করে আপনি আমাকে একটু দিন শিখায়া দেন। এই মহব্বত থেকে আমরা এখন দূরে রাখি। আর কিছু পাকনা মুসল্লি আছে, এই পাকনা মুসল্লি বাধার কারণে এখন হুজুরদের কাছে ইয়াং জেনারেশন ভিড়তে চায় না। কথা ঠিক কিনা? আপনার বোঝা উচিত, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, কাল কিয়ামতের এই মুসিবতের সময় যদি আপনার নামে মামলা করিয়া বসে, ওই উম্মি মানুষ, সাধারণ মানুষ, জেনারেল মানুষ, ইয়াং মানুষ যদি কিয়ামতের ময়দানে আপনার নামে মামলা করিয়া বসে, অমুক মুরব্বি যখন আমি নামাজ পড়তে গিয়েছিলাম আমাকে দেখাইয়া বলেছে, দেখো মুসল্লি একটা আসছে, আমি শরম পাইয়া আর মসজিদে যাই নাই, আল্লাহ ওর কারণে আমি ইসলাম পাই নাই, এই মুরব্বিরে আগে ধরো, তারপরে আমার মামলা। কথা ঠিক কিনা? কোনো জবাব আমাদের কাছে নাই। ও দুনিয়ার মানুষ গো, আল্লাহ তাআলা কেন আমাকে বানাইলেন, কিসের জন্য বানালেন, এটা আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে। কেন আমি দুনিয়া আসলাম, কতদিনই বা থাকবো, যতদিন আমি থাকি না কেন ইসলাম অনুযায়ী আমাকে থাকতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম টু দ্য বাই দি পিপল ফর দি পিপল, এরকম ইসলাম চলবে না। আমাদের টু দি বাই দি আল্লাহ, ফর দি আল্লাহ, অফ দি আল্লাহ। যেখানে যাই না কেন সব হবে আমার আল্লাহ। মাঝে মাঝে গোপন রাত্রে জাগিয়া অথবা ইশারা নামাজ পড়ে একলা একলা, যেমন বন্ধু বান্ধবের সামনে হাত নাচাইয়া নাচাইয়া কথা বলে, ও আল্লাহ তুমি আমাকে এইভাবে রাখছো, আমি সন্তুষ্ট আছি। এমনি মুনাজাত করতে হয়, এমনি দোয়া করতে হয়। মাঝে মাঝে বলতে হবে, আল্লাহ তুমি যে আমাকে বানাইছো, কত মহব্বতের সাথে, কত দরদের সাথে আমাকে বানাইলাম। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি তেমন কোনো কাজ করতে পারি না, সারাটা দিন 5 ওয়াক্ত নামাজ করার পর তোমার সামনে আমি চলে আসলাম। ওগো আল্লাহ, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। তুমি না মাফ করলে মাফ করবে না কেডা? তুমি না খাওয়াইলে খাবে না কে? তুমি না পড়াইলে আমি কেমনে পড়বো? এইভাবে দোয়া করতে হয়, আল্লাহর কাছে মহব্বতের সাথে বলতে হয়। কথা ঠিক কিনা? এইভাবে সম্পর্ক জুড়তে হবে। আর আল্লাহর কাছে মাঝে মাঝে তওবা করতে হবে। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার যত মুসিবত আছে সমস্ত মুসিবতগুলো আপনার সংসার থেকে হটে যাবে। বলেন সুবহানাল্লাহ।